কোথায় লেবারদের কি পরিমাণ ফ্যাসিলিটি দেওয়া হয় সেটা জেনে নিয়ে নিশ্চয়ই সুব্রত তার দায়িত্ব যখন আমরা দিচ্ছি সেই জিনিসটা সে নিজে অনুধাবন করবে, কথা বলবে, বুঝে নিয়ে কাজ করবে। এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের কথা সুব্রত তোমাদের প্রতিনিয়ত শেয়ার করবে। এবং আমরা বলে দিই যে আমরা এই শ্রমিক সংগঠনের কোনো অঞ্চল কমিটি করব না, আমরা ইউনিট করবো, যেটা যেমন রাইস মিল ইউনিট। রাইস মিলে সংগঠনের নেতা হতেই কি শ্রমিকদের কর্মবিরতি, উঠছে প্রশ্ন। দিনাটার একটি রাইস মিলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। শনিবার সকাল 11টা নাগাদ দিনহাটা বড়আটিয়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকিরতকে এলাকার একটি রাইস মিলের কর্মরত শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, এই রাইস মিলে যিনি শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন তাকে কোনো রকম কারণ ছাড়াই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অথচ সেই নেতাই আমাদের আপদে বিপদে পাশে থেকেছেন, তিনি সবার আগে ছুটে এসেছেন। এদিকে রাইস মিলের শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে সেখানে ছুটে আসে তৃণমূলের অঞ্চল সভাপতি শরৎচন্দ্র বর্মন, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন। শ্রমিকদের অভিযোগ, বর্তমানে তৃণমূলের দিনহাটা 1 নম্বর ব্লক এ কমিটির শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি হয়েছেন সুব্রত বর্মন, তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। উল্লেখ্য, সুব্রত বর্মনের নিজস্ব রাইস মিল তৈরি হচ্ছে। তাদের আরও অভিযোগ, যিনি এই রাইস মিলের শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন তিনি হাবিবুর রহমান, তাকে কোনো রকম কারণ ছাড়াই সরিয়ে দেওয়ার আমরা কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছি। কর্মীদের মধ্যে সৌরভ দেবনাথ বলেন, হাবিবুর রহমান আমাদের এই মিলের শ্রমিক সংগঠনের দায়িত্বে ছিলেন, তাকে যে কোনো বিপদে আপদে আমরা আমাদের পাশে পেতাম, তিনি সব রকম ভাবে আমাদের সহযোগিতা করতেন। তাকে সরিয়ে দেওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা তাকেই পুনরায় রাইস মিলের শ্রমিক সংগঠনের দায়িত্বে চাই। এ বিষয়ে বড়আটিয়াবাড়ি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শরৎচন্দ্র বর্মন বলেন, এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, দিন কয়েক আগে এই রাইস মিল কর্তৃপক্ষ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা দেয়। সেখানেই সাংসদ বক্তব্য রাখতে গিয়ে শ্রমিকদের সমস্যা এবং সেই সমস্যার সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি এ ধরনের রাইস মিল যাতে আরও হয় সেসব বিষয় উল্লেখ করেন। এছাড়া অন্য কিছু আমার জানা নেই, কিন্তু হঠাৎ কেন শ্রমিকরা কর্মবিরতি করছে সেটাও জানা নেই। আবার এই ঘটনা প্রসঙ্গে দিনহাটা 1A ব্লক তৃণমূল কমিটির শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি সুব্রত বর্মন বলেন, এ ধরনের ঘটনার কথা জানা নেই, তবে শ্রমিকরা কেন কর্মবিরতি পালন করছে সে বিষয়ে কথা বলবো। নেতৃত্ব পরিবর্তনের যে বিষয় উঠে এসেছে সেটা দলের সাংসদ ও সকল নেতৃত্ব বসে আলোচনার মধ্য দিয়ে সব ঠিক করবেন। এ বিষয়ে জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন বলেন, আলোচনার মাধ্যমে সবকিছু মিটে গেছে, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। যদিও রাইস মিলে শ্রমিকদের কর্মবিরতির পিছনে রাইস মিলের পূর্বের দায়িত্বে থাকা শ্রমিক সংগঠনের নেতা হাবিবুর রহমান আবারও কি সংগঠনের নেতা হতে চাইছেন সেই প্রশ্ন উঠে আসছে। যদিও দিন কয়েক আগে সেই রাইস মিলের সাংসদকে সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাব বলেছিলেন, দল যেহেতু দায়িত্ব দিয়েছে সেই মোতাবেক শ্রমিকদের সমস্ত কিছু দেখবেন ব্লক আইএনটিটিইউসির সভাপতি সুব্রত বর্মন। আগে যে আমাদের রাইস মিলে যে আমাদের হেড মাথা ছিল 9-10 বছর থেকে আমাদের সুখ দুঃখে উনি ছিল পাশে, আর নতুন করে একজনকে বানাইছে, সে তার নিজের নতুন রাইস মিল খুলছে, তাহলে আমাদের সুযোগ সুবিধা কি করবে? তার জন্য ওনাকে আমরা মানছি না। আমাদের আগের লোককে আমরা চাই। বর্তমানে এখানকার দেখতে বর্মন হাবিবুর রহমান এখন দিছে, এখন এখানে দিছে জগদীশ বসুনিয়া, আমাদের যে এমএলএ আছে, সাংসদ আছে, তিনি দিছে। এখানে পরশুদিনকে এখানে একটা মিটিং হয়েছিল, তখন এখানে দিয়েছে। এই বিষয়ে তো আমার কিছু জানা নেই, আপনার কাছে শুনলাম যে বড় ফকির বড়আটিবাড়ি 1-এ নন্দনকানন রাইস মিলে লেবার একটা আন্দোলন তুলতেছে বা কাজ কর্মবিরতি রাখছে, যে ওদের দাবি হচ্ছে ওদের মিলে যে সভাপতি ছিল সেই সভাপতি হাবিবুর রহমানকে ওনার চাই। তো এই বিষয়ে পার্টি তো এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, পার্টি কোনো ঘোষণাও করেনি যে কে মিলে সভাপতি থাকবে বা কে অঞ্চলের সভাপতি থাকবে। আমি ব্লক সভাপতি, এমপি সাহেবের নির্দেশ মতো আমরা সারা ব্লকে লেবারদের এবং মালিক পক্ষদের বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেটা আমরা দেখব। কিন্তু এখানে পার্টি এখনো অবধি কোনো ঘোষণা করেনি যে অঞ্চল সভাপতি কে হচ্ছে। আর আমাদের পার্টির যেটা নির্দেশ আছে
যে প্রত্যেকটা সংগঠনে, প্রত্যেকটা লেবার মজদুর ইউনিয়ন যেখানে আসে, সেটা রাইস মিল হোক বা টোটো ইউনিয়ন হোক, তাদের মধ্যেই সভাপতি গঠন করা হবে। এখানে আমাদের পলিটিক্যাল পার্সন, আমি যে ব্লক সভাপতি, আমি ওখানে রাইস মিলে গিয়ে সভাপতি হব না, আমি ব্লকের সভাপতি। আর আপনার যেখানে রাইস মিলের যে সংগঠন আছে বা মজদুর ইউনিয়ন আছে, সেই মজদুর ইউনিয়নদের মধ্যে ওরা সিলেকশন করবে যে আমাদের সভাপতি আমাদের এই লেবারদের মধ্যে অমুককে চাই, ওরা নাম আমাদেরকে পাঠাবে, আমরা সেই নাম আমরা এমপি সাহেবের সাথে বসবো, সেটা এমপি সাহেবের সিলেকশন অনুযায়ী আমরা সেটা জেলা এবং রাজ্যেতে পাঠাবো। তো এখানে এই মুহূর্তে কোনো ধরনের সভাপতি ঘোষণা করা হয়নি। এখন যে আন্দোলন চলছে হয়তো ওদের ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেই বিষয়ে পার্টির কোনো জানে না, বা আমারও পার্টি সম্বন্ধে পার্টি আমাকে কোনো এই বিষয়ে কোনো বার্তাও দেয়নি। না, এখনো কোনো সভাপতি চেঞ্জ হয়নি। আমাদের মাননীয় সাংসদ সেদিন আসছিলেন, মালিক পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছিল। তিনি একটা কথা বলছেন যে এখানে ব্লক সভাপতি আছে সুব্রত বর্মন এবং আমি আছি, ভালো মন্দ একটা কথা বলে গেছে যে আমি বিষয়টা যদি কোনো অসুবিধা হয় আমি দেখবো আর কি, যাতে এরকম ইন্ডাস্ট্রি আরো যাতে হয় সেই কথাটাই বলছে। কিন্তু কি কারণে বন্ধ করলো শ্রমিকরা কাজ, এই বিষয়ে আমার জানা নেই। আর এখানে পার্টিগত কোনো ইনভলভ নেই, এটা তৃণমূল কংগ্রেস কোনো ইনভলভ নেই। এবং আমাদের দলের যারা এখানে শাখা সংগঠনের সভাপতি থেকে শুরু করে যারা নেতৃত্ব, গ্রাম পঞ্চায়েত সদস্য যারা আছে, তারাও এখানে কোনো ইনভলভ নেই।